তো বলো, কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আজকে একদম নতুনত্ব স্ন্যাক্সের রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। দেখো কতটা সুন্দর, একদম ফুলের মতন দেখতে। পাপড়িগুলো দেখেছো? একদম স্পষ্ট। এটা দেখতে যতটা দুর্দান্ত, খেতেও কিন্তু দুর্দান্ত। একদম চটপটা আর খাস্তা। এটা দেখে মনে হচ্ছে যে বেশ টাফ বানানো, কিন্তু খুব ইজি। তো চলো রেসিপিটা দেখে নিই কীভাবে বানাতে হয়। আজকে আমি আটা দিয়ে বানাচ্ছি। এখানে আমি 1.5 বাটি আটা নিয়ে নিয়েছি, তোমরা চাইলে ময়দা নিতে পারো। পরিমাণ মতো নুন, কালো জিরে আর ময়ানের জন্য বেশ খানিকটা সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ময়ানটা ভালো করে মেখে নিয়েছি। দেখো খুব সুন্দর ময়ান হয়েছে, মুঠো হচ্ছে। এবার এটাকে অল্প অল্প জল দিয়ে ঠেসে বেশ শক্ত করে মেখে নেব। দেখো বেশি নরম হয়নি। এবার এটা রেস্টে আধ ঘন্টা রেখে দেব। এখন আমি একটা পুর বানাবো। তার জন্য অল্প একটু সর্ষের তেলের মধ্যে চিনেবাদাম ভেজে তুলে রাখলাম। এটা আধ ভাঙা করে রেখে দেব। ওই কড়াইতেই দিয়ে দিলাম জিরে ফোড়ন আর দারচিনিটা পরে তুলে নেব। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, এটা একটু লাল করে ভাজবো। দিয়ে দিলাম ফ্রেশ মটর, তোমরা চাইলে মটরটা ভাপিয়েও নিতে পারো, আমি কাঁচাই দিচ্ছি। এবার মটরটা যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম নুন দিয়ে ভাজা ভাজা করে নেব মটরটা। এবার মটরশুঁটিটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা আলু, যেটা স্ম্যাশ করে নিয়েছি ভালো করে। দিয়ে দিলাম পরিমাণ মতো কাঁচা লঙ্কা, নুন আর লাল লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি আমার হাতে তৈরি স্পেশাল গরম মশলা গুঁড়ো। আর ওই ভেজে রাখা বাদাম, যেটা ভালো করে থেতো করে রেখেছিলাম, সেই ক্রাশ বাদামটা দিয়ে দিলাম। ধনেপাতা কুচি, আর নামানোর আগে দিয়ে দিলাম হাফ চামচ চাট মশলা। চাট মশলাটা তোমাদের না থাকলে লেবুর রসও দিতে পারো। আধা ঘন্টা হয়ে গেছে, আটাটা বেশ সেট হয়ে গেছে। আর একটু ভালো করে মেখে 4টে লই করে নিয়েছি। আটাটা আমি বেলে নিয়েছি এইভাবে, একটু ময়দা ছিটিয়ে। এবার চৌকো করে কেটে নিলাম। ডিজাইনটা কিন্তু ভালো করে লক্ষ্য করবে, খুব সোজা। কাঁটা চামচ দিয়ে এইভাবে প্রেস করে দেব যাতে পাপড়িগুলো ফুটে ওঠে। এবার যেখানে কাঁটা চামচ শেষ হয়েছে ঠিক সেই জায়গায় চাকু দিয়ে কেটে দেব। এবার ওই পাপড়িটা এভাবে তৈরি করে নেব। এখানটা ভালো কাটা হয়নি, কেটে দিলাম। এই দেখো কত ইজি, ফুলের পাপড়ি তৈরি হয়ে গেছে। এটা কিন্তু বেশি সময় লাগে না জানো, একদম সিঙ্গারা বানাতে যেটুকুনি সময় লাগে সেটুকুনি। জল দিয়ে দিলাম। এবার পুর দিয়ে দেবো। এটা দুটো একটা তোমরা বানালেই কিন্তু হাত সেট হয়ে যাবে। আমিও যে প্রথমবারে সাকসেসফুল হয়েছিলাম তা নয়, আমারও 2-1টা বানানোর পরেই হাত সেট হয়েছে। এইভাবে একটু চেপে চেপে রোল করে দেবো। এই দেখো কী সুন্দর পাপড়িগুলো হয়ে গেছে। আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও। আরও নতুন নতুন রেসিপি দেখতে অবশ্যই আমার পাশে থেকো। আর আমাকে কমেন্টস করে মিষ্টি মিষ্টি তোমাদের যে কমেন্টসগুলো করো আমাকে, ওই কমেন্টসগুলো আমাকে আরও উৎসাহিত করে। প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো। আর কোনো সাজেশন থাকলে অবশ্যই জানিও, বা তোমাদের কোনো নিজস্ব রেসিপি থাকলে সেটাও আমাকে শেয়ার করো। আমি সেটা বানিয়ে তোমাদেরকে শেয়ার করে দেবো। দেখো পাপড়িগুলো এইভাবে হয়ে গেল। এবার চাকুর উল্টো দিক দিয়ে আমি একটু প্রেস করে দিলাম হালকা হাতে। এবার একটু দাগ করে দিচ্ছি নিচের দিকেও। দেখো কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমাকে জানাবে, আমি ক্লিয়ার করে দেবো। আর একটা আমি বানাচ্ছি, দেখো থিকনেসটা দেখো, একটু মোটা রাখতে হবে। আর আটাটা কিন্তু যেন টাইট মাখা হয়, তাহলে কিন্তু পাপড়িগুলো ভালোভাবে ডিজাইন হয়ে বেরিয়ে আসবে। দেখো এইভাবে একটু চাপ দিলেই কিন্তু এগুলো পাপড়ির মতন হয়ে যাবে। কত ইজি। এবার এটাকে উল্টে দেব। জল মাখিয়ে দিলাম, পুরটা দিয়ে দিচ্ছি। এটা আমি বাড়িতে বানিয়েছিলাম গতকাল সন্ধেবেলা, সবাই প্রশংসা করেছে, দারুণ হয়েছে। জল দিয়ে সেট করে দেব।
এই দেখো, এবার মুড়ে দেবো। এবার এখানটা একটু জল লাগিয়ে নেব, দিয়ে এইভাবে ভাঁজ করে দেব। দেখো, চেষ্টা করবে চৌকো যে বেলে নিচ্ছ তোমরা রুটিটা, সেটা সেম মাপের করতে, তাহলে ফুলগুলোও সেম হবে। এবার যেমন সিঙ্গারা লো ফ্লেমে ভাজা হয়, ঠিক তেমনি লো ফ্লেমে ভাজবো, বেশি হাই ফ্লেমে নয়, খুব স্লোলি, তাহলে ভেতর আর বাইরে দুটোই খাস্তা হবে আর ভালোভাবে ভাজা হবে। আমি একটা চামচ দিয়ে উল্টাচ্ছি, এখানে 2 চামচ ব্যবহার করতে হতো, আমি পরেরগুলো 2 চামচ দিয়ে উল্টে পাল্টে নিয়েছি। আগে নিচের দিকটা ভালোভাবে ভাজা হবে, তারপরেই কিন্তু উল্টাবে। খুব তাড়াহুড়ো করবে না, খুব সাবধানে তুলবে আর ভাজবে, এই জায়গাটা একটু খেয়াল রাখবে। তো বলো, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করো। আর তোমরা নতুন নতুন ভিডিও দেখতে আমার পাশে থেকো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে।